উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় কোমলমতি শিক্ষার্থীদের প্রাণহানিতে শোক পালন করছে রাষ্ট্র। নিহতদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় নয়াপল্টনে বিশেষ মোনাজাতের আয়োজন করেছে বিএনপিও। শোক জানানোর পাশাপাশি বেশ কিছু প্রশ্নেরও জবাব চান বিএনপি নেতারা। আমার প্রশ্ন হলো যে একটা প্রশিক্ষক বিমান, তাও ফাইটার বিমান, সে প্রশিক্ষণ এমন একটা জনাকীর্ণ শহরের উপরে হয় কিনা। আমরা জানি এই ধরনের প্রশিক্ষণ যেখানে জনগণ থাকে না, এরকম অনেক জায়গায় থাকে যেখানে প্রশিক্ষণটা হয়, কিন্তু এই প্রশিক্ষণটাই এমনি ঢাকা শহরের জনাকীর্ণ হলো কেন? এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, এই প্রশিক্ষণ যারা দিচ্ছেন বা তদারকি করছেন, তারা বিমানটা সচল থাকার মতো যান্ত্রিক অবস্থা ছিল কিনা সেটা পরীক্ষা করা হয়েছে কিনা। এই প্রশ্নগুলি করা যাবে না, জনগণ প্রশ্নগুলি করবে না তা তো না। আজকের বিএনপির কেন্দ্র ঘোষিত শোক কর্মসূচি এবং রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। আজকে সারা বাংলাদেশের জেলায় জেলায় দলীয় কার্যালয়ে দোয়া বিলাদ মাহফিল হবে এবং প্রত্যেকটি দলীয় কার্যালয়, এই কার্যালয় সহ কালো পতাকা উত্তোলন করা হয়েছে। আহতদের সুচিকিৎসায় নয়াপল্টনে মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচির আয়োজন করেছে জাতীয়তাবাদী যুবদল। এটা আপনি দেখতে পাচ্ছেন, এটা আপনার মাধ্যমে জাতি জানবে আরেকবার। আমরা আসলে রাজনীতি করি মানুষের জন্য, আর মানুষের প্রয়োজনে আমরা সবসময় কিন্তু এখানে সব জায়গায় আছি। রক্ত দেওয়া, সেই রক্তটা আমরা সেপারেট প্লেস হিসেবে পার্টির সম্মুখে আজকে রক্তদান কর্মসূচিটা করছি। আমাদের এখানে 40 ব্যাগ রক্ত ইতিমধ্যে আমরা সংগ্রহ করেছি। এর মধ্যে আমাদের কাছে 10 ব্যাগ নেগেটিভ গ্রুপের রক্ত আছে। আমরা এটা ইনশাল্লাহ যত জায়গায় আমরা পৌঁছে দেবো। এখানে এই ঘটনা ঘটার সাথে সাথেই অব্যবহিত পরেই আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ থেকে আরম্ভ করে আমাদের অঙ্গ সংগঠনের যারা নেতৃবৃন্দ রয়েছে প্রত্যেককেই নির্দেশনা দিয়েছে যাতে শুরুতেই উদ্ধার কার্যে সহযোগিতা আমরা করি এবং ওখানে যারা আহত নিহত হয়েছে তাদেরকে হসপিটালে নেওয়ার ক্ষেত্রে যাতে স্মুথ ট্রাফিক মুভমেন্ট হয়, এর জন্য রাস্তায় ক্লিয়ার রাখা এবং সর্বোপরি যে রক্ত প্রয়োজন হলে সে রক্ত দেওয়ার এসব ক্ষেত্রে কিন্তু শুরু থেকেই আমাদের নির্দেশনা দিয়েছেন। আমরা সাথে সাথেই 10 সদস্য বিশিষ্ট একটি মেডিকেল টিম আমরা গঠন করে দিয়েছি। এর বাইরেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের তরফে নির্দেশনা রয়েছে মাইলস্টোন ট্র্যাজেডিতে আহতদের প্রতি যে কোনো মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিতে। জাকারিয়া আহমেদ, স্টার নিউজ, ঢাকা।